ঋতু আমার ছোট বোনের মতো, এর বেশি কিছু না। যদিও একসময় একটা রিউমার উঠেছিল, কি কি রিউমার? তাকে নিয়ে নাকি পালাই যেতেছিলাম, এরকম একটা রিউমার। কাজী অফিসে গিয়ে নাকি বিয়েও করে ফেলেছি। বোঝা তাহলে উঠি। হ্যাঁ ব্রাদার, যে সমস্ত ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে তার প্রেক্ষিতে বিয়ে করার প্রশ্নই ওঠে না, কিন্তু তারপরও আমি বিবাহ করব। কেন? যে সমস্ত মেয়েদের অতীত ইতিহাসে একটু ঘাপলা আছে তারা স্ত্রী হিসেবে ভালো হয়, সবসময় স্বামীর মুঠোর ভেতরে থাকে। কি খবর মিজান? চাচাজি আপনারা দেখি নাই, সানগ্লাস পরে আসছিল তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ভালো আছি। আজকাল খুব কম আসো, ব্যাপারটা কি? ব্যবসা পাতি নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, বৌমা আছে কেমন? জি ভালো আছে। মেয়েটা ভালো? জি ভালো। তো ওদেরকে একদিন নিয়ে এসো, অনেকদিন দেখি না। নিয়ে আসবো চাচাজি। আচ্ছা যাও, ভেতরে যাও, অন্যান্যদের সঙ্গে গল্প গুজব করো। বৃদ্ধদের সঙ্গে গল্প করতে কেউ পছন্দ করে না জানি। আপনার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে চাচাজি। নিতু কেন ডেকেছে একটু শুনে এক্ষুনি আসতেছি। আচ্ছা। মাসিমি পানি পানি মরে গেছে, মরে গেছে। পানি পানি। পানি হামিদের মা, এই পানি আনো পানি। হামিদের মা কি হলো? হ্যাঁ, কিছু হয় নাই ভাইজান, অ্যাক্টিং করতেছিলাম। অ্যাক্টিং করছিলাম মানে? রনিকে মজা দেওয়ার জন্য অ্যাক্টিং করতেছিলাম। এইসব আমি একদম পছন্দ করি না, আর কখনো এইসব করবে না। তুই একটু শুনে যাস তো নিতু। মিজান ভাই, আপনি আমার রুমে আসুন। আইডিয়াটাকে বলবে। এটাই তো বলতে গেছে। চল মিজান, তাহলে আপনি একটা ভালো ড্রেস পরেন, পরে যান, আমি রেডি হচ্ছি, ওকে? মিথ্যা বলবো না। রনি, জি? তোর পিস্তলটা একটু লাগবে, নিয়ে যাই, আবার ফেরত দিয়ে যাবো। চাচা আমাকে একটু গুলি করে দাও। গুলি করবো? পানি 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 পানি। এই রনি, কি হয়েছে? রনি, এই হামিদের মা, পানি আনো। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? অ্যাক্টিং করছিলাম। এই যে নাও, তোমার ছেলেকে নিয়ে যাও, কানে ধরে বারান্দার এই মাথা থেকে ও মাথা 100 বার হাঁটাবে। আরে রাখো তো, সেই 2000 বারের লেখাই শেষ করতে পারিনি, এখন আবার 100 বার হাঁটাও। তুমি হাঁটাও। হ্যাঁ, চল চল আজকে চল। 55, 56, 57, 58। 2000 বার আমি মিথ্যা বলবো না, এখনো লেখা শেষ হয় নাই। হ্যাঁ, এই 100 বার শেষ করে তারপরে আবার লিখতে বসবি, বুঝছিস? হামিদের মা, আমার ফুটপাতের পানি রেডি করো। ভাইজান, আমি এসব কি শুনতে পাচ্ছি? কি শুনতে পাচ্ছ? ছেলে নাকি তোর পছন্দ হচ্ছে না? ঠিকই শুনেছ। ছেলের সমস্যা কি?
চেহারা খারাপ। তোর চেহারা এমন কি রসগোল্লা? বয়সও বেশি। বিয়েতে যখন রাজি হয়েছিলি তখন ছেলের যে চেহারা ছিল এখনো তাই আছে, তখন ছেলের যে বয়স ছিল এখনো তাই আছে। চিৎকার করছো কেন? তোর এই সমস্যার কে সমাধান করবে? আমি করব, তোমাকে করতে হবে না। তুমি দয়া করে গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকো। হ্যাঁ? আরে হ্যাঁ, ঘুম ভালো হয়েছে? আমার সঙ্গে তুমি কথা বলতে পারো, তোমাদের বিষয়টা আমি জানি। এখন বলো, ঘুম কেমন হয়েছে? ভালো হয়নি। ছোটনকে তুমি কেন পছন্দ করেছো? সুন্দর চেহারা দেখে? ও কিন্তু তোমাকে খুব যন্ত্রণা দিবে। আমি তাকে তার চেয়ে ডাবল যন্ত্রণা দেব। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। আমারও না একটা সমস্যা আছে, আমি আগে আমার সমস্যার সমাধান করে নিই, তারপর তোমার সমস্যার সমাধান করব। থ্যাংক ইউ। আমার সমস্যার সমাধান আমি নিজেই করতে পারবো, আমার অনেক বুদ্ধি আছে। তাই তো মনে হচ্ছে। ছোট ভাবি, যাই। থ্যাংক ইউ মাই লিটল বার্ড। আরে ঋতু, মিজান ভাই, কেমন আছেন আপনি? হেভি খাওয়া দাওয়া করতেছিস? হ্যাঁ, বসি বসি। অবশ্যই বসেন। ব্রাদার বসি। ঋতু আমার ছোট বোনের মতো। আপনার পরিচয়? ঋতুর সঙ্গে আপনার ঘটনা কি? নিতুর সঙ্গে আমার বিয়ে হচ্ছে। ভাইজান, আমরা একটু প্রাইভেটলি কথা বলছি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এদের ফুড কেমন? বাহ, বেশ ভালো তো। ফ্রাইড পর্ন, হ্যাঁ কিন্তু হ্যাঁ কর কে দেখ। মিজান ভাই, এটা খেয়ে দেখো, এটা আরো মজা। একটু একটু রাইস। ঋতু আমার ছোট বোনের মতো, এর বেশি কিছু না। যদিও একসময় একটা রিউমার উঠেছিল। কি কি রিমার? শুনেছেন তো নিশ্চয়ই? না শোনার তো কথা না। বাদ দেন। বাদ দেবো কেন? কি রিমার শুনি? তাকে নিয়ে নাকি পালাই যেতেছিলাম, এরকম একটা রিউমার। কাজী অফিসে গিয়ে নাকি বিয়েও করে ফেলেছে। আরে বোগাস। নেন হা করেন, একটা খান। হা করেন, খান। আরে খান, ভেরি গুড। খাবেন না? তুই খা হা কর। তাহলে উঠি। হ্যাঁ ব্রাদার। যে সমস্ত ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে তার প্রেক্ষিতে বিয়ে করার প্রশ্নই ওঠে না, কিন্তু তারপরও আমি বিবাহ করব। কেন? যে সমস্ত মেয়েদের অতীত ইতিহাসে একটু ঘাপলা আছে তারা স্ত্রী হিসেবে ভালো হয়, সবসময় স্বামীর মুঠোর ভেতরে থাকে। তুমিও বাকি জীবন আমার মুঠোর ভেতরে থাকবে, তাই না? আবার কি চান? ভাই সাহেব, কিছু টাকা পয়সা দিতে হয়েছে, হাত একদম খালি। হ্যাঁ, সিগারেট খাবো সেই টাকাও হাতে নাই। তাছাড়া আপনি নতুন আত্মীয় হইতে যাইতেছেন, আনন্দের কথা না? আপনি বউ পাইতেছেন, আমি কি পাবো? আপনি করেন কি? এগুলো আমি করি। এদিকে টাকায় দেখেন, একটা মান্থলি সিস্টেম করে দিই। মাসের 2-3 তারিখে লোক পাঠাবো, 10 করে দিয়ে দিন। হ্যাঁ, এখন কিছু ছাড়েন কিছু।
নিতু সরি, বিয়েটা হচ্ছে না। আপনি কি চলে যাচ্ছেন নাকি? আবার বিল কে দিবে? আরে আমি দেবো, চিন্তা করিস না, বিগ ব্রাদার আছে না। এই তোর সমস্যার সমাধান হয়েছে? হয়েছে। আমি তো এদিকে বিরাট এক গিরিঙ্গির মধ্যে পড়ে গেছি। মীরার মামা খবর পেয়ে গেছেন আমি মীরাকে নিয়ে এখানে এসে উঠেছি। উনি পুলিশ অফিসার। কি করি বলতো? বাবাকে সব বলে দেব? আমি জানি না, তোর সমস্যা তুই নিজেই সমাধান করবি। আমি তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আমার সমস্যার সমাধান আমি নিজেই করে ফেলেছি। হ্যালো নিতু, আরে বসো বসো। শোনো, আমি অনেক চিন্তা করে দেখলাম যে সামান্য একজন সন্ত্রাসীর ভয়ে অস্থির হয়ে আমাদের বিয়েটা ভেঙে যাক, এটা ঠিক না। বসো, তোর সঙ্গে কথা আছে। আপনি বসুন, আমি একটু আসছি। বসো না, তোর বাবার সঙ্গে কথা বলো। যাদের সঙ্গে কথা বলার সবার সঙ্গে কথা বলবেন। আপনি বসুন প্লিজ। তুমি একটু বসো না। আপনি বসুন।